অনেকদিন ধরেই কথা হচ্ছিল ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির বিষয়ে। অবশেষে সম্ভবত সে পথেই হাঁটছে দুই দেশ। ফিলিস্তিনের গাজায় হামাসের যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। ২৭ এপ্রিল কাতার থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন হামাসের মুখপাত্র খলিল আল হায়া। বিবৃতিতে খলিল আল হায়া জানান, গত ১৩ এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইসরায়েল। এর আগে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস আইডিএফ। সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে ১০৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে থেকে ১৫০ জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েলও। ওই বিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য কাজ করছিল মধ্যস্থতাকারী ৩ দেশ। চলতি বছর রমজান মাস থেকে তা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে তা আর হয়নি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ফলে হামাসের কবজায় থাকা ১৩২ জন জিম্মির ভাগ্যে কি ঘটেছে এখনও অজানা। তবে মিশরের প্রতিনিধি দলের এক কর্মকর্তা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, ১৩ এপ্রিল পাঠানো প্রস্তাবে ৩৩ জন জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানিয়েছে হামাস।